হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, আজকে তোমাদের সঙ্গে ধোকার ডালনা রেসিপিটা শেয়ার করব। তো এই যে ধোকাটা এইভাবে গুলে নিয়েছি, তারপর ভেজে নেব। আমি কোনো শেপ দিইনি, জাস্ট বড়ার আকারেই শেপ দিয়ে ভাজা করছি। এই যে ভেজে তুলে নিয়েছি। তো এটাকে আলু দিয়ে ডালনা করব। লম্বা লম্বা করে আলুগুলো এই যে কেটে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এবার এই যে টমেটো আর আদা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তো পেঁয়াজ রসুন ছাড়াই করছি। তো তারপরে একে একে সব মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলা, হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ, ধনে জিরের গুঁড়ো একসঙ্গে করা ছিল সেটা দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দেব। দেখতে থাকো তোমরা, রান্নাটা ভালো লাগবে। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ দেব পরিমাণ মতো, দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই, লাইক কমেন্ট করে পাশে থেকো। এই যে লবণটা অ্যাড করলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এবার একটু কষিয়ে নেব। নিয়ে শেষে একটু চিনি দিয়ে দেব অল্প। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। ফুটে উঠলে তারপরে কমিয়ে দেব। এই যে ফুটে গেছে, বেশ খানিকক্ষণ ফুটে গেছে। তারপরে এবার ধোকাগুলো দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম ধোকা। তারপর এই যে আমি এরকমই রেখেছি, এতটাই গ্রেভি রেখেছি, যেহেতু আবার টানবে ধোকা যেহেতু। তো তারপর আমি লাস্টে একটু গরম মশলার ঘি অ্যাড করে এটা চাপা দিয়ে রেখে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই বলো। ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই। পরে আবার অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো।